আমাদের এই যে এখন বাগানের কাজ চলছে। আর এবছর একটু লেট হয়ে গেল সব সবজি দিতে, কেননা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য মাটিগুলো সব ভিজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেল। এই যে আপনাদের দাদা এই যে মাটি রেডি করছে এখনও। আর আমি এই যে দু সাইডে এই যে মাটি রেডি হয়ে গেছে, এখানে এই যে দু রকমের বীজ ভিজিয়ে রেখেছি, লোটে বীজ আর এই যে পিড়িং বীজ। এখানে আছে বিমস আর সিম, এই বীজগুলো সব দেওয়া হবে। আর কপি চারা লাগানো হয়ে গেছে, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি আর বেগুন চারা। আর এর সাইডে দেওয়া হয়েছে এই ধনে বীজ আর পালং। এই সাইডে বেগুন লাগানো হয়েছে। এই যে দেখুন কিছু কিছু মাটি রেডি হয়েছে, ওদিকে অনেক কিছু বীজ আছে, বীজ পরপর সব ফেলা হবে। এই যে দু রকমের বীজটা এবার দেবো, তাই বীজে প্রথমে একটু ছাই নিয়েছি, ছাই মাখিয়ে দেবো। মাখিয়ে দিলে কি হয় বলুন তো, ছড়াতে সুবিধা হয়, তাই একটু ছাই নিয়ে মাখিয়ে দেবো। এই দু রকমের বীজে আমি ছাই মাখিয়ে নিয়েছি। প্রথমে এখানে পিড়িং ছড়িয়ে দেবো। দেখি আপনার জন্য নিচে পড়ে যায় বেশি। এবার লোটে বীজ দেবো এটা। এখানে আবার সিম বীজ লাগাবো। দেখুন বন্ধুরা, এই যে আমাদের পুরুল পাড়া হচ্ছে, এই যে এগুলোকে আমরা পুরুল বলি। আর এই পুরুল পাড়া হচ্ছে, এগুলো কোনো যন্ত্র নেওয়া হয় না, সার ওষুধ কোনো কিছু দেওয়া হয় না, দেওয়া তো হয় না, এমনিই গাছে দেখুন হয়। এইগুলো কিন্তু প্রচুর ভিটামিন, এগুলো আমরা সাধারণত খেতে চাই না। আজকে এইগুলো আমি রান্না করব। ওই তো ওই সে তো দেখতে। এদিকে আবার দেখুন পাড়া হচ্ছে, চারিদিকে গাছে মোটামুটি ভর্তি। এই দেখুন নারকেল গাছে, কুল গাছে, এদিকে দেখুন নিম গাছে, কলা গাছে, চারিদিকে ভর্তি হয়ে গেছে, প্রচুর পুরুল হয়েছে আমাদের। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, চিংড়ি মাছ থাকলে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই যে মোচা, এই এক হাতে মোচা আর এক হাতে পুরুল, এগুলো কোনো কিছু মানে যত্নই নেওয়া হয় না বলতে গেলে। দেখুন কি অবস্থা কলা গাছের সব,
বিনা সারের ফসল সব। এইগুলো দিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক তাহলে। শরীরটা অসুস্থ হয়, তাই ভিডিওটি দুপুরে করলাম না, রাত্রে করলাম। আপনারা প্লিজ ক্ষমা করে দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আপনারা যে মোচাটা কেটে নিয়েছি, পুরুলটা কেটে নিয়েছি, আর এই যে জল বসিয়ে দিয়েছি কড়াতে করে হলুদ আর লবণ দিয়ে। এবার মোচাটা হালকা ভাপ তুলে নেব। মোচাটা দেখুন আমার ফুটে গেছে, এবার মোচাটা ঢেলে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে সর্ষের তেল দেবো। মাছটা প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দেবো 5 ফোড়ন। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা পুরুলগুলো দিয়ে দেব। আলুর সঙ্গে পুরুলটা বেশ আর কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ঢাকা দেবো না, এমনি এইভাবে ভেজে নিতে হবে। পুরুলটা আগে থেকে যে হলুদ আর লবণটাই মাখিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা জল বেরিয়ে গেছে, তবুও এখন আর ঢাকা দেবো না। এরকম নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ধরে আলু আর পুরুলটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব। জন্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দেব। আলু ভাজার সময় আগে থেকে হলুদের পরিমাণটা একটু বেশি রেখে দিয়েছিলাম, আর দেব না। লবণও দেওয়া আছে, সব আলু পুরুল মোচাতে সব কিছুতে লবণ দেওয়া আছে, এবার পরিমাণ বুঝে লবণ দিতে হবে। এবার সব কিছু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একবার ঢাকা দিতেই দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সব কিছু সবজিগুলো সেদ্ধ করে নিয়ে ভালো করে তরকারি জলটা শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার একেবারে সব কিছু সেদ্ধ হয়ে ভালো করে রসটাও শুকনো করে নিয়েছি প্রায়, আর অল্প আছে। পুরুল মানেই তার রস একটু মানে পুরুলের জল তো বেরোবেই। আর তরকারিটা আমার হয়ে গেছে, এবার ভাজা জিরের গুঁড়ো দেব। আরও একবার এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্লিজ 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 আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।